বৌদি, ও বৌদি। কি ব্যাপার, তুমি কাজ থেকে চলে এলে? হ্যাঁ, আমি চলে এলাম। বলছি বৌদি, আমাকে দুটো খেতে দাও তো, প্রচন্ড খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি চান করে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। বলছি বৌদি, দাদার কোনো জ্বালা শব্দ পাচ্ছি না, দাদা কোথাও গেছে নাকি? হ্যাঁ, তোমার দাদা আমার বোনকে আনতে গেল, ওই এলো বলে। তুমি চান করে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। কি ব্যাপার, আজকে ভাই সাঁকালো কাজ থেকে বাড়ি চলে এসেছে। যাও, তুমি অনেক দূর থেকে এসেছো তো, একটু ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। কই রঞ্জিতা, তোমরা চলে এলে? একটা গামছা গেলেও দাও তো, রোদ গরমে এলাম তো, একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, দিচ্ছি। কিরে ভাই, কাজে চলে এসেছিস? তুমি আবার কখন এলে? দে গামছাটা, চান করে আসি। ওই বৌদি, কত দেরি করে, খাবারটা তাড়াতাড়ি দাও। তোমার কি হুঁশ বুদ্ধি নেই? সব সময় শুধু খাই আর খাই। বাড়িতে আমার একটা অত সুন্দর বোন এসেছে, সেদিকে তুমি দেখতে পাচ্ছ না? তুমি একটু ঘরের দিকে যাও, আমার বোন এসেছে বলে কথা। কি তোমার বোন আছে? তুমি আগে বলবে তবে তো আমাকে। এই জামাটাই পরে এলে। এই তো এখনই এলাম। বারমিস দাদা, তুমি তো অনেক বড় হয়ে গেলে। তোমাকেও তো আমি চিনতে পারছি না, তুমিও তো অনেক বড় হয়ে গেছো। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো মাধ্যমিক পাস করলাম। বাহ। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে? একটু বসো, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে আমার। না গো, আর বসলে হবে না, আমার অনেক কাজ আছে। বৌদিকে বলে তোমাকে মাঠের দিকে ঘুরতে নিয়ে যাব। ওই কোন সকালে গিয়েছে, এখন বিকাল হতে এলো, এখনো আসে না। আমাকে যে বললো বিকালে ঘুরতে নিয়ে যাব, দেখি। কোথায় যে গেল, ওকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। কই দেখি, দিদির ফোন থেকে একটু ওকে ফোন করি। হ্যালো, কোথায় তুমি? তুমি যে আমাকে বললে বিকেলে ঘুরতে নিয়ে যাব, কখন আসবে? এক ঘন্টার মধ্যেই চলে আসবো। সরিমজিম, তোমাকে আমাদের মাঠের দিক থেকে ঘুরে নিয়ে আসি। দাঁড়াও, দিদিকে বলে আসি। ঠিক আছে, বলে এসো। দিদি, আমি রমেশের সাথে একটু বাইরে গেলাম। ঠিক আছে, যেখানে যাবি যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসিস, কিছু উল্টো পাল্টা করিস না যেন। ঠিক আছে, গেলাম। ঠিক আছে। চলো চলো চলো। দেখো রিমঝিম, এটা আমাদের ভেন্ডির জমি। আরে দেখো, এখানে সব আমাদের পাড়া ছেলে ক্রিকেট খেলে। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইটা রাতে ঘুরতে যাবো, ঠিক আছে? ঠিক আছে। চলো গো, আর থাকবো না, নইলে দিদি আমাকে খুব বকবে। চলো। মাকে তো দেখতে পাচ্ছি না, এবার আমি রমেশকে ফোন করি। হ্যালো, কি করছো? কাজ করছি।
তুই কাকে ফোন করছিস এইভাবে? তোকে তো আমি কোনোদিন ফোন করতে দেখিনি। কাউকে ফোন করছিলাম না মা, এমনি একটু ফোন দেখছিলাম। দেখি তোর ফোনটা। এই তো তুই কার সাথে কথা বলছিলিস? আবার বলছি কথা বলেনি। দাঁড়া, তোর বাবা আসুক, তোর আজকে হচ্ছে। না মা, তুমি বাবাকে বলো না, নইলে আমাকে বকবে। আর কোনোদিন তোকে যাতে ফোন করতে না দেখি, যা ঘরে। রিমঝিম, তোকে কি হয়েছে বলতো? তুই মনমার হয়ে বসে আছিস কেন? চল কিছু খেয়ে নিবি, না হলে তোর শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমি কিছু খাবো না, তুমি আমার কানের কাছে বকো না তো, আমাকে একটু একা থাকতে দাও। তুমি ঘরে যাও, তোর যা মনে যায় তুই তাই করগা। যেদিন অসুস্থ হয়ে পড়ে থাকবি সেদিন তুই বুঝবি। বারোনের আগে আগে ঘুরে বেড়াচ্ছিস কেন? ঘরে মোবাইলটা চালিয়ে দেখা। হ্যাঁ বলো। এই যে মাঠে বসে আছি। আচ্ছা, তুমি আমাকে কবে নিয়ে যাবে বলো তো? বাড়িতে আমাকে রোজ বকাবকি করে। কবে দেখবে আমি তোমার কাছে চলে যাব, তখন তুমি বুঝতে পারবে। তোমাকে মারধর করছে তো আমি কি করবো বলো? আর তুমি আমাকে ফোন করিও না, শুধু শুধু অশান্তি লাগবে, বাড়িতে নিজেকেও খারাপ লাগবে। আর তুমি আমাকে বারে বারে হুটহাট করে ফোন করিও না। আর তোমাকে তো আমি ভালোবাসি না। এই তোকে যে ফোন করতে মানা করছি তাও তো ফোন করছিস। দে ফোন দে। ওরে রকি, 6 ইঞ্চি পাটা লাগলো তোল। এলাও দাদা, 6 ইঞ্চি পাটাটো। আমাকে পাটাটা ধরিয়ে দে। উপর দিকে চলে আয়। এই তো রমেশের গাড়ি। রমেশ মনে হয় এখানেই থাকবে। এখানে রমেশ কাজ করছে, ওকে একটু ডেকে দাও না। হ্যাঁ, এখানেই কাজ করে, দাঁড়াও ডেকে দিচ্ছি। দাদা, ও দাদা, তোমাকে একটা মেয়ে ডাকছে। এরে আমাকে ডাকছে। তুমি এখানে হঠাৎ করে কিভাবে এলে? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি এবার তোমার কাছেই থাকবো। তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো কেন? এসো উপর দিকে এসো। তুমি পালিয়ে এসেছো কেন? বাড়িতে মারধর আর বকাবকি করেছে, তোমাকে ফোন করেছি তাই। তোমাকে আমি ফোন করতে বারণ করেছিলাম। ফোন কেন করতে হবে আমাকে? তোমাকে ফোন না করে যে আমি থাকতে পারি না। তোমাকে ফোন কেন করতে হবে বারবার? চলো তোমাকে বাড়িতে রেখে আসি। আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, নইলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাবো কেন? চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, নইলে আমি কোন দিকে পালিয়ে যাব বা মরে যাব। চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। তোমাকে যে আমি আমার বাড়ি নিয়ে যাবো তো লোকে কত কি বলবে বলো তো? তোমার তো বাড়িতেও কত কি বলবে, তখন তুমি পাড়াতে মুখ দেখাতে পারবে না? আমি পাড়াতে কাউকে মুখ দেখাতে পারবো না, আমি যাব না। না, আমি যাব না। এসো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। এসো এসো। না, আমি যাব এসো, না। তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাবো, তারপর দেখি কি হয়।
কীর্তি দেখো। আমি জানতাম তুই এই সব কাজ করবি। হাই রে, তুই কাজে গিয়েছিলিস, ওকে কোথা থেকে নিয়ে আসলি? আর তুই কেন এর সাথে এসেছিস? দেখো দাদা, আমি ওকে নিয়ে আসিনি, আমি কাজে গেছিলাম, ওকে বাড়িতে মেরেছে, ও চলে এসেছে আমার কাছে। দিদি, আমি ঝগড়া করে চলে এসেছি, আর আমি রমেশকে খুব ভালোবাসি, তাই এখানে এসেছি। বোন, এ তুই কেমন পাগলামি শুরু করেছিস? এই ছোড়া, তুই অত বড় একটা মেয়ে ছেলে নিয়ে আসছিস, তোর হুঁশ কবে হবে রে? দেখো দাদা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি ওকে নিয়ে আসিনি, ও বাড়ি থেকে চলে এসেছে। ওকে আমি অনেক বুঝালাম, কিন্তু ও বাইরে যেতেই চাইছে না, তাই ওকে নিয়ে চলে এসেছি। দাঁড়া, ওকে বাড়িতে ফোন করছি, ওরা এসছে তখন ওকে নিয়ে যাবে। না, আমি যাব না, বাবাকে ফোন করতে হবে না। তুই বাড়ি যাবি না তো কি করবি? এখানে থাকবি নাকি? না, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। আমি রমেশকে ভালোবাসি, তাই রমেশের সাথেই থাকবো। এই, তুমি কি পাগলামো শুরু করেছো? তোমার এখন বয়স চলছে, বিয়ে করবো বলছো? ঝিমঝিম, তুমি কি পাগলামো শুরু করেছো বলো তো? তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। চলো গো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। না রমেশ, তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আর রিমঝিমকে বুঝাতে পারছি না, তুমি এবার রিমঝিমকে বুঝিয়ে বলো। রিমঝিম, তুমি একটা কথা মন দিয়ে শোনো, তুমি এখন বাড়ি যাও, তারপরে তোমার দিদি আর আমি গিয়ে তোমার মার সাথে বসে নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তুমি এখন ঘরে গিয়ে বসো, আমি একটা টোটো দেখে আসি, নিয়ে তোমাকে নিয়ে যাব, নইলে আমাদের গ্রামে আবার অশান্তি লেগে যাবে। না জামাই বাবু, আপনি আমাকে অসহায় করে দিবেন না, নইলে আমি শেষ হয়ে যাব। তুই বাচ্চার মতন থাক, চল ঘরে চল, না তো এক চড় দেবো। চল। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, আপনারা বেশি টেনশন করবেন না, রিমঝিম আমাদের বাড়িতে চলে এসেছে, আপনারা বাইপাসে এসে নিয়ে যান। তুমি বাইপাস রাস্তাকে এসো, আমি যাচ্ছি। এই কই গো, আমাদের অঘটন ঘটে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। এই চ চ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেখো, তোমার মা বাবা চলে এসেছে, যাও বাড়ি যাও। না, আমি তোমাকে ছেড়ে যাব না রমেশ, আমি তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে দাও আমাকে। কেন যাবি না তুই? আমি যাব না। কেন যাবি না? মা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে যাব না। তোর কত বয়স হয়েছে সেই তুই বিয়ে করবি? ওই ঘরে তোর দিদির বিয়ে দিয়েছে, আবার তুই বিয়ে করবি? চল ঘর চল। আমাদের পাশে বাড়ি সবাই তো পালিয়ে বিয়ে করেছে। ওর তো বাচ্চা বয়স, ওকে মারলে হবে? ওকে বাড়ি গিয়ে নিয়ে বোঝান, তাহলে তো হয়ে যাবে। শুধু শুধু অশান্তি করছেন, যান নিয়ে যান। আমাকে ছেড়ে দাও রমেশ, আমি তোমাকে খুব ভালোবাসি। মাকে বলো না আমাকে না নিয়ে যাই। যাও যাও, তুমি বাড়ি যাও, তুমি টেনশন কেন করছো? না, আমি তোমাকে ছেড়ে যাব না। যাও বাড়ি যাও। এই বাড়ি চল, চল বাড়ি চল, চ চ বাড়ি চ। না, আমি যাব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বস এখানে কেন গিয়েছিলিস? জানিস না তোর দিদির ওখানে বিয়ে দিয়েছি? ওদের বাড়ি কেন গিয়েছিলিস? তুই তো অন্যজনের বাড়ি যেতে পারতিস। ওই তুই কেন ওরকম করছিস বলতো? মা, জানিস তো তোর দিদির ওই ঘরে বিয়ে হয়েছে, আবার তুই যাচ্ছিস। মা, তুই এরকম কেন করছিস বলতো? বুঝতে পারছি, ওটা আমাদের নতুন আত্মীয় স্বজন, হচ্ছে তোর ভালো জায়গায় বিয়ে দেবো। বাবা, আমি ওকে খুব ভালোবাসি, তুমি আমাকে এখানে রেখে এসো। তোর ভালোবাসার কিছু বলি রে, তোর বয়সটা হোক, হচ্ছে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। বাবা, তুমি ঠিক বলছো তো? আমি ওর থেকে ভালো ছেলে পাবো তো? পাবি রে মা, পাবি। তুই হচ্ছে আরো সুন্দর ছেলে পাবি। মা, তোকে যদি ও ভালোবাসতো তাহলে তোকে রেখে চলে যেতে পারতো না, বুঝলি? আর তুই বল মা, তোর সঙ্গে দুদিন মেলামেশা করেছে, তাতেই ভালোবাসা হলো রে মা। বাবা, আমি তোমার সব কথা মেনে নেব, তুমি আমার একটা কথা শোনো, আমাকে একবার ওর সাথে ফোনে কথা বলতে দাও। ঠিক আছে, ওর সঙ্গে আর কোনোদিন কথা বলবি নাকি বল? হ্যাঁ। এই ওকে ফোনটা দিস তো রে। হ্যালো, তুমি আমার ভালোবাসা অস্বীকার করলে তো? দেখবে আমি তোমার থেকে ভালো ছেলে বিয়ে করে তোমাকে দেখাবো, এটাই আমার ভালোবাসার জয়। এ নাও মা, আমি ওর সাথে জীবনেও কথা বলবো না। এই না হলো আমার মেয়ে। যাও যাও, আমার মেয়েকে দুটো খেতে দাও। দিচ্ছি।